হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। আজকে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। পনিরের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, ভীষণ প্রিয়, ছোট বড় সবারই প্রিয় একটি রেসিপি। পনিরের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোট করে, আর একটুখানি গাজর নিয়ে নিয়েছি, গাজরগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, আলুগুলোকেও এইভাবে ছোট করে কেটে নিয়েছি। নতুন আলু যেহেতু, সেই জন্য একটু ছোট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি তেল গরম করে নিয়েছি। এখানে এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পনির ভাজাটা ডিপেন্ড করে কে কেমন খাবেন তার উপরে। অনেকে একটু সাদা সাদা পনির খেতে ভালোবাসেন, অনেকে আবার লালচে করে ভাজলে খেতে ভালোবাসেন। পনিরগুলোকে ঠিক আমি এই রকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আলু আর গাজরগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে নিচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। নুন হলুদ এইভাবে মিশিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আলু ও গাজরগুলো ঠিক এইরকম করে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আলু গাজরগুলোকে। এখানে আমি এখন ফুলকপিগুলোকে ছাড়বো। ফুলকপিগুলোকে আমি একটু নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটু আদা, জিরে ও লঙ্কা এখানে আমি বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর একটি ছোট্ট টমেটো নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এখানে ফোড়ন দিচ্ছি একটি পাকা কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কা, আর দুটো তেজপাতা দিয়ে নিচ্ছি, আর গোটা গরম মশলা, একটু এলাচ ও দারচিনি। কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে টমেটোটাকে দিয়ে নিচ্ছি। টমেটো কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে বেটে রাখা মশলাটি এখানে দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবার নেড়ে নিচ্ছি। মশলাটিকে বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরেই যে কোনো সবজি বা তরকারি টেস্ট। সেই জন্য মশলাটিকে যত ভালোভাবে আমি কষিয়ে নেব, রান্নার টেস্ট বাড়বে। কষানো প্রায় হয়ে এসেছে। এবার এখানে দিয়ে নিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে।
একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে জল দিয়ে নিচ্ছি। জল এইভাবে ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুনগুলোকে মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি ফোটার জন্য অপেক্ষা করব। এইভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। পনির দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দেব 40-50 সেকেন্ডের জন্য। বেশ এইভাবে ফুটছে। ঢাকা খুলে নিয়েছি। এটি আমার হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার হিট বন্ধ করে দিয়ে এখানে আমি একটু 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি দেবার পরে একটু ভালোভাবে ঘিগুলোকে মিশিয়ে নিচ্ছি। সিম্পল একটি পনিরের রেসিপি। পনিরের এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণই ভালো। এরকম একটি রেসিপি চাইলে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।